আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব কালিম্পংয়ের হনুমান মন্দির। রাম মন্দিরের দর্শনের সৌভাগ্য না হলেও আমরা কিন্তু গিয়েছিলাম হনুমান মন্দির দেখতে। কারাগাঁও থেকে এনজিপি যাওয়ার পথে আমরা একটি হনুমান মন্দিরে এসেছি। আর এটি কিন্তু খুবই জাগ্রত একটি মন্দির আর খুব সুন্দর একটি টুরিস্ট স্পট। কালিম্পং যদি ঘুরতে আসেন তাহলে কখনোই কিন্তু এই জায়গাটা মিস করবেন না। হনুমানজির দর্শন পেতে আপনাদের অতিক্রম করতে হবে বেশ কিছু সিঁড়ি, এছাড়াও আপনারা র্যাম্পের সাহায্যেও যেতে পারবেন। অনেকটা খাড়াই পথ, নামতে অতটা অসুবিধা হবে না, প্রচণ্ড খাড়াই পথ কিন্তু। আর অল্প সময়ের মধ্যে আপনারা দর্শন করতে চলেছেন সেই হনুমানজির সুন্দর মূর্তি। চলুন সবাই মিলে বলি জয় বজরংবলী। হনুমান মন্দির দর্শন করে আমরা আমাদের পরবর্তী ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চললাম। এই মন্দিরে কিন্তু র্যাম্পের সঙ্গে সঙ্গে এই যে সিঁড়িগুলো রয়েছে, এই সিঁড়িগুলো আপনারা ব্যবহার করে উঠতে নামতে পারবেন। হনুমান টক বা হনুমান মন্দির দেখার পর আমরা গিয়েছিলাম একটি মনেস্ট্রিতে। দিনটা ছিল 26শে জানুয়ারি, অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে সমগ্র কালিম্পং জুড়েই দিনটি পালন করা হয়েছে। হনুমান টক এবং এই মনেস্ট্রি ঘুরে আমরা গিয়েছিলাম ডিলো পার্কে। পার্কে ঢোকার মুখেই বিক্রি হচ্ছিল গাছগুলি, আর গাছগুলির দাম কিন্তু ওখানে অনেকটাই কম। ডিলো পার্কে অনেক ধরনের রাইডিং রয়েছে, তবে এখানকার অর্থাৎ ডিলো পার্কের একটি মূল আকর্ষণ হলো প্যারাগ্লাইডিং। এখানকার এই খেলাটি কিন্তু আমার খুব ভালো লেগেছে। 10 টাকা দিলে আপনি 3টি বল পাবেন, আর যদি গাছগুলি সব ফেলতে পারেন আপনি পাবেন 50 টাকা। ये तो सुपर कूल था। भैया एक बार हम एक बार आप, कोई का टाइम मिलेगा। ठीक है, बहुत अच्छा। एक बॉल पे 3 एक बॉल से 3 शिकार। मारिए मारिए हो जाएगा, लगना है उसी। এই যে হাওয়ার ফলানো বলটি দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু সিট বেল্টের সঙ্গে মানুষকে আটিয়ে দেওয়া হয়েছে। এবার এই বলটিকে উঁচুতে নিয়ে যাওয়ার পর ছেড়ে দেওয়া হবে এবং ওই ঢাল থেকে বলটা গড়িয়ে গড়িয়ে চলে আসবে। এটিও খুব সুন্দর একটি খেলা। 10 টাকায় 3 বার চান্স পাবেন, আর টাওয়ারের মধ্যে থেকে যদি বল প্রবেশ করাতে পারেন তাহলে পুরস্কার হিসাবে পাবেন 50 টাকা। ওরে না, পার্কের এন্ট্রি ফি 20 টাকা আর ফরেনারদের জন্য 50 টাকা। ডিলো পার্কের মূল আকর্ষণ হলো প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা, ডিলো পার্কের সেই অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের সেই সৌন্দর্য ভালো লাগবে।
খুব বেশি নেই, কিন্তু এখানকার প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ। মানে চারিদিকে সুন্দর পাইনের জঙ্গল আর চারিদিকেই ভিউ, মানে যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু ভিউ। এখানে অনেকগুলি বসার জায়গা রয়েছে আর পরিবেশটা এতটাই ভালো এবং শান্তিপ্রিয় যে আপনার বসে সময় কাটাতে খুব ভালো লাগবে। এই রাস্তাটা পুরো কিন্তু সাপের আকৃতির, এঁকে বেঁকে বহু দূর চলে গিয়েছে আর দুপাশে রয়েছে পাইনের সারি। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ডেলো পার্ক কিন্তু অসাধারণ যাকে বলে। আর আমাদের ওদিকে যদি এই পার্ক থাকতো, কিন্তু জোড়ায় জোড়ায় প্রেমিক প্রেমিকা বসে থাকতো এই পার্কগুলোতে। আর আমরা দেখলাম যে শুধুমাত্র ট্যুরিস্ট ছাড়া কিন্তু এখানে লোকালিটির মানে বা লোকাল কোনো লোক নেই। অনেকেই আছেন যারা একটু নিরিবিলি জায়গায় থাকতে ভালোবাসেন, তারা চাইলে কিন্তু এখানেও থাকতে পারেন। এখানে থাকা এবং খাওয়ার উভয়েরই কিন্তু সুবন্দোবস্ত রয়েছে, তার জন্য ভিডিওতে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ডেলো পার্ক ছাড়াও আপনারা যেতে পারেন কালিম্পং সায়েন্স সেন্টারে, খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। বন্ধুরা, হনুমান মন্দিরের কাছেই দেখতে পাবেন একটি খুব সুন্দর শিব মন্দির, যে মন্দিরে আমাদের যাওয়া হয়নি। প্যারাগ্লাইডিংয়ের চার্জ ছিল 3000 এবং 5000। আর এই যে প্যারাগ্লাইডিং কাউন্টারটি দেখছেন, এই কাউন্টারেই কিন্তু দেবের টনিক বইয়ে শুটিং হয়েছিল। বন্ধু, আমরা এখন নিউ জলপাইগুড়ি ফিরছি আর দেখছেন পাশেই বয়ে চলেছে সেই বিধ্বংসী তিস্তা নদী। 1 বছরের আগে আর এখনকার তিস্তার মধ্যেও কিন্তু বিস্তর ফারাক। আর এই ট্যুরে আমি শুধু একা ছিলাম না, আমরা মোট 17 জন ছিলাম। এই ট্যুরে আমরা গিয়েছিলাম কোলাখাম, ঋষভ, লাভা এবং দারাগাঁও। সেই ভিডিওর লিঙ্কগুলি এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি পজিটিভ কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব আমাদের এই ধরনের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। তাই ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন। এটুকু বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।